বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে সুস্থ এবং সবল আছেন। আমাকে চিনতে পারছেন? বলুন তো আমি কে? একেবারে প্রথম থেকে যেই বন্ধুরা আমাদের সাথে আছে তারা আমাকে চিনতে পারবে। আমি হচ্ছে একদম প্রথম থেকে আমার এই চ্যানেলটাতে ভয়েস আউট করতাম। এখন হচ্ছে আমার অভাবে করা হয় না। যাই হোক, সেই কথা আর নাই বলি। আজকে আবার চলে আসলাম আমি ভয়েস কভার করতে। তো দেখুন তো, আমরা এখন বর্তমানে ঢাকায় আছি, কিন্তু এই ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামের শেষ দিনের ভিডিও। সকালবেলা নানা এটা হচ্ছিল গাঙের বাইল্লা মাছ, যেটাকে আমরা একদম শুদ্ধ খাস বাংলায় যেটা বলি। দেন এখানে ছিল পেঁয়াজ, ধনে পাতা। আর আমার নানু বাড়িতে কিন্তু সকলে একদম ফ্রেশ খাবার খায়, একদম যে নানা যেদিন বাজার করবে সেদিনই সে খাবার রান্না করা হয়, এরকম নিত্যদিনের বাজার নিত্যদিনই খাওয়া হয়। তো এখানে নানা ভাই হালকা পাতলা কাঁচা বাজার করেছে, দেন মাছের বাজার। অ্যান্ড সকাল সকাল হচ্ছে আমরা কি খাবো, তো নানু খিচুড়ি রান্না করেছে আর আলুর ভর্তা করেছিল, আমরা সেটাই খেলাম। আর খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। নানুর হাতের খিচুড়ি বলে কথা, না মজা হয়ে উপায় আছে? তো এখানে খাবারের পর্ব শেষ করেই আমি গাছের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে দেখলাম পেয়ারা বড় হয়েছে। সেই আমার মনে ভেবে বসলো যে আমি পেয়ারাই খাবো। দেন আম্মুকে উঠালাম, আম্মু পেয়ারা পেড়ে দাও, পেয়ারা পেড়ে দাও। তখন আম্মু পেয়ারা পেড়ে দিল। আর এই যে এখানে অনেকগুলো না, বেশি না, 4টা পেয়ারা পেড়েছিল। আর এই 4টা পেয়ারা কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি ছিল। আর আজকে আমাদের নানু বাসায় হালকা পাতলা গেস্ট আসবে। গেস্ট বলতে আমার ভাইয়া আসবে। তো ভাইয়া এসে পড়েছেন। ভাইয়া আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিল। তো এখানে আছে আমিতি, এটাকে আমরা আমিতি বলি, আমিতি মিষ্টি। আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে ছিল হচ্ছে মিষ্টি ছাড়া বাকরখানি, আর একটা ছিল মিষ্টি বাকরখানি। ভিডিওর এই পর্যায়ে আমি বলতে চাচ্ছি, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের উদ্দেশ্যে আমার এই ছোট্ট মন থেকে এইটুকুই চাওয়া আমি রাখছি, আর কিছু চাইছি না। তো এখানে হচ্ছে আম্মু একটা বাকরখানি খেয়ে দেখলো, আর বাকরখানিগুলো কিন্তু অনেক মজা ছিল। তারপর এখানে রান্না বসিয়ে দেওয়া হয়েছিল। এখানে হচ্ছিল ভাত, পোলাও, মাংস, মাছ, অনেক কিছু রান্না হচ্ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মাংস রান্না হচ্ছে আর ভাত রান্না হচ্ছে। আর আমার অনেক দিন পর আমি ভয়েস আউট করছি। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার ভয়েসটা কেমন হচ্ছে। আর আমি কিন্তু দেখছি আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন। আশা করি এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকবেন। আমার এক একটা ভিডিওতে 400 এরকম করে ভিউ হচ্ছে। আমি অনেক খুশি আপনাদের এই যে ব্যবহারটাতে। আপনারা হচ্ছে তো আর সামনাসামনি দেখা হতে পারেন, আপনাদের জন্য আপনারা হচ্ছে এই যে ভিউর মাধ্যমে আপনাদের ভালোবাসাটা বুঝিয়ে দিচ্ছেন। আর এই যে এখানে ভাইয়া, দেন হচ্ছে মামা, নানা সবাই খেতে বসে পড়লো। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে। দেন এখানে তারা খেয়ে নিল। খাওয়া শেষে আমি আর আমার আম্মু চলে গেলাম এত সুন্দর একটা জায়গায়, যেটা বলার মতো না। এই জায়গাটা আসলে মনটা এত ভালো হয়ে যায়, আমি কি বার বলবো। এই যে আমরা চলে এসেছিলাম সর্ষে ফুল খেতে এরকম। তো দেখো, যেদিকেই তাকাচ্ছি সবুজ হলুদ, সবুজ হলুদ, এত সুন্দর লাগছে যা বলার বাহিরে। তোমরা যদি তোমাদের ওই চোখ দুটো দিয়ে এগুলো দেখতে না, কি যে বলবো, আমি বুঝাতে পারছি না। তোমরা হচ্ছে ক্যামেরাতে অত ভালো নাও বুঝতে পারো, বাট আমি বাস্তবে নিজের 2 চোখ দিয়ে দেখেছি আর এত ভালো লাগছে। এখানে আমি কালো একটা ড্রেস পরেছি, যেটা আমার এত সুন্দর একটা জায়গার সাথে একদমই মানায়নি। তারপরও মনের আনন্দ তো সবচেয়ে বড় আনন্দ, ড্রেস তো আর কি বলবো। আর এখানে কিন্তু হচ্ছে আমি আর আম্মুই এসেছিলাম, আর কেউ আসতে পারিনি। আমার যে হচ্ছে বোনরা ছিল ওরা আসতে পারেনি, এক বোন নানু বাসায় গিয়েছিল তাই জন্য। বাট জায়গাটা এত সুন্দর, আমি শুধু বারবার একই কথা বলবো, জায়গাটা এত সুন্দর যা বলার বাহিরে। আমি এই জায়গাটা উপভোগ করছিলাম আর আম্মু এটাকে ক্যামেরাবন্দি করছিল, কারণ আমার আর আমার আম্মুর একটা অভ্যাস হচ্ছে কোনো সুন্দর জায়গা দেখলেই সেটাকে ক্যামেরাবন্দি করা। আচ্ছা, আপনাদের মধ্যে কার কার এই স্বভাবটা আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই জন্য ভিডিওর মাঝখানে একটু আউট নয়েজ শুনতে পারবেন। সেটার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর যেহেতু আমি ছোট, আমি অত সুন্দর মতো সব কিছু গুছিয়ে বলতে পারি না। এটাও যদি আপনারা সুন্দর মতো বুঝতে না পারেন, সেটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আর এইখানে আমার ক্যামেরাম্যান আমার আম্মুকে আমি ক্যামেরা ধরিয়ে দিয়েছি, আর আমি বিভিন্ন অ্যাঙ্গেলে পোজ দিয়ে ভিডিও করছি, ফটো তুলছি, অনেক কিছু করছি।
বিশ্বাস করবেন না, আমার না এই জায়গাটা ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না। মনে হচ্ছে সারা বিকেল এখানেই বসে কাটিয়ে দিই, কিন্তু কি করার, আমরা মানে পরের দিন সকালে চলে আসবো ঢাকায়, তাই জন্য চলে আসতে হয়েছিল। বেশিক্ষণ থাকতে পারিনি, বাট যতটুকু থেকেছি একদম মন ভরে আমরা ঘুরেছি। আর সরিষা বাগানটা মানে এত স্ট্রং একটা স্মেল ছিল সরিষা ফুলের, যেটা কি বলবো। আর এখানে দেখেন আমি কত পাগলামো করছি, গান গাচ্ছি, হাঁটছি, অনেক কিছু করছি। তারপর এই যে পরদিন সকালের ক্লিপ, এই যে আমরা যখন বাড়ি থেকে চলে আসি ঢাকায় তখন এই রাস্তাটা পড়ে, এটা এত সুন্দর, দেখলে শুধু দেখতে মন চায়। আর এত হাওয়া দেয় এই জায়গাটা, মানে এই জায়গাটা আসলে না মনে হয় না আমি বাসে বসে আছি। আচ্ছা, তো আপনাদের একটু উপভোগ করতে দিলাম, আমি কথা না বলি। কেমন লাগছে বলবেন তো। আর দেখতেই পাচ্ছেন আপনারা। আচ্ছা, কাদের বাড়ি দোহার বিক্রমপুর, এই দিকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ দোহার বিক্রমপুর থেকে আসার সময়, ঢাকাতে আসার সময় এই রাস্তাটা পড়ে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি স্যাটিসফাই। আমি আর আম্মু তো যখন এই রাস্তা দিয়ে দিয়ে আসি, আমি শুধু অবাক হয়ে তাকিয়ে থাকি, আর আম্মু এটাকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত থাকে। আর আজকে বাসে সিট নেই বলে আমরা একদম সামনের সিটে বসে এসেছিলাম, যেটার কারণে বাসের যে ভিউটা সেটা আমরা বড় গ্লাসে অনেক সুন্দর করে দেখতে পাচ্ছিলাম, যেটা দেখতে খুবই খুবই বেশি সুন্দর ছিল। আর মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছিল, এত ঠান্ডা বাতাস ছিল। তখন কিন্তু শীত ছিল, এখনও কিন্তু শীত, বাট অতটা কিন্তু বোঝা যায়নি। তো এই যে দেখতে পাচ্ছ কত বেশি সুন্দর লাগছে। আচ্ছা, তোমরা কীরকম রাস্তা দেখলে ক্যামেরা বন্দি করো বলবে তো। আমি হচ্ছে রাস্তাটাকে প্রথম প্রথম অনেক ঘৃণা করতাম, অনেক ভাঙাচোরা রাস্তা, কিন্তু যখন থেকে হচ্ছে এই রাস্তাটা দেখেছি, আমি রাস্তার প্রতি আমার আলাদা একটা ভালোবাসা চলে এসেছে। তারপর এই যে এসে আমার আর আম্মুর হচ্ছে টুকিটাকি কাজ শুরু হয়ে গেল। গ্রাম থেকে নানা দুধ দিয়ে দিয়েছিল, এখানে প্রায় 10 কেজির মতো দুধ। এটা হচ্ছে জাল না করে এটা খারাপ হয়ে যাবে, তাই জন্য হচ্ছে আম্মু এসে এটাকে ছেঁকে জাল দিতে বসিয়ে দিল। এই যে দেখো দুধগুলো কত বেশি সুন্দর, আর গ্রামের দুধ, এটা তো খাঁটি গরুর দুধ। আর দুধগুলো এত ঘন ছিল যা বলার বাহিরে। তারপর আমি স্কুলে চলে যাব, তাই জন্য আম্মু জলদি করে আমাকে খাবার দিয়ে দিল। এখানে ছিল হচ্ছে রুটি আর দেশি মুরগির মাংস, এটা নানু দিয়ে দিয়েছিল, কারণ হচ্ছে আমাদের এখানে যেহেতু গ্যাস থাকে না, তো এসে রান্না করাটা পসিবল না, তাই জন্য এখানে নানুই দিয়ে দিয়েছিল। আর এসে হচ্ছে আম্মু এটাকে জাল করে দিয়েছিল, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর দুধগুলো এত বেশি ঘন ছিল যে আমি কী বার বলবো। এই যে দেখো, আর অনেক মোটা লেয়ারের একটা শর্ট পড়েছিল, যেটা আমার অনেক পছন্দ ছিল, কিন্তু আম্মু আমাকে খেতে দেয়নি, কারণ অত মোটা শর খেলে আমি আবার অসুস্থ হয়ে পড়বো। আর এই যে এখন হচ্ছে আম্মু এটাকে বোতলে ভরে ফ্রিজে স্টোর করে রাখবে, এতে হচ্ছে অনেক দিন দুধটা আমি খেতে পারবো। আর এটা হচ্ছে আমি চকোস দিয়ে খাই, তাই জন্য হচ্ছে আম্মুর এতগুলো দুধ আনা। তো এই যে এখানে হচ্ছে আম্মুকে একটু আমি সাহায্য করে দিচ্ছিলাম, কারণ হচ্ছে আম্মু একা একা এগুলো করতে পারতো না, তাই জন্য। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর কারা, আচ্ছা আমি আমার বন্ধুদের থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই, তোমরা কারা কারা আমার ভিডিওর জন্য ওয়েট করো অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমরাও কি হচ্ছে গ্রামের বাড়ি থেকে আসার সময় অনেক অনেক জিনিস নিয়ে আসো? আমরা তো অনেক অনেক জিনিস আনি না, বাট তোমাদের থেকে জিজ্ঞেস করলাম। বাই বাই।